একটা সিদ্ধ আলু যে এত মজার নাস্তা হয়, না খেলে কেউ কিন্তু বুঝতে পারবেন না। এটি দেখতে যেমনটাই লোভনীয়, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত ছিল। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যাই যেখানেই আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। আজকে হলো একটা আলু আর হচ্ছে হাফ কাপ আটা নিয়েছি আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। আর এখানে আমি কিছু পেঁয়াজের পাতা, কাঁচামরিচ নিয়েছি। আমি এই উপকরণগুলি দিয়ে আমি বিকেলবেলার একটা অনেক মজার নাস্তা রেসিপি তৈরি করব। এখন আলুটা আমি সিদ্ধ করে নিব। দেখেন আলুগুলা কিন্তু আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আলুগুলি এখন আমি তেলে নেব। এখানে একটা মিক্সিং বল নিয়েছি, বলের মধ্যে হচ্ছে আমি আলুগুলি দিয়ে দিলাম। এখানে আমি সব ধরনের মশলা নিয়েছি। এখানে আমি গুঁড়া মরিচের পাউডার, ধনিয়া পাউডার, জিরার পাউডার, তারপরে হচ্ছে রসুনের পাউডার, স্বাদ মতো লবণ, আর একটু নিয়েছি ইটালিয়ান একটু হচ্ছে মশলা। আমি সবগুলার উপকরণ হচ্ছে হাফ চামচ করে নিয়েছি। এখন আমি এই আলুর মাঝে দিয়ে দিলাম। মশলাটা হচ্ছে তোমরা পরিমাপ মতো যার যার পছন্দ মতো কিন্তু এটি দিতে পারো। এই তো দেখেন সবগুলো কিন্তু ভালো করে আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে। এর মাঝে আমি দিয়ে দিব ধনিয়া পাতা, মরিচ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজের পাতা ভালো করে কেটে নিয়েছি ছোট ছোট করে। এখন আমি সবগুলি উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই নাস্তাটা কিন্তু বিকেল বেলা চায়ের সাথে অনেকটাই জমে যায়। আবার বাচ্চারা কিন্তু অনেক মজা করে খেয়ে নিবে, কারণ অনেকটাই লোভনীয় এই আলুর নাস্তাটি। আমি এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে সবগুলি মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু নাস্তাটা অনেকটাই খাস্তা হবে। তোমরা যাদের বাসায় হচ্ছে কর্নফ্লাওয়ার নেই তারা কিন্তু এখানে চালের গুঁড়ি দিতে পারো, আটা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারো। আমি এখানে হাফ কাপ আটা নিয়েছি। দেখি হাফ কাপ আটা হয়তো আমার লাগবে না, যে পরিমাণ লাগবে আমি সেই পরিমাণ দিয়ে দেবো, যেহেতু আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি। এটি কিন্তু সুন্দর করে একটা ভালো সুন্দর একটা সফট একটা হচ্ছে ডো তৈরি করে নিতে হবে। দেখেন কত সুন্দর সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন ভালো করে আমি এটি সবগুলি একত্র করে নিয়ে মিশিয়ে নিব। কিন্তু হচ্ছে হাফ কাপ আটা লাগে নাই। দেখেন এখানে কিন্তু এখনো অনেক পরিমাণ আটা আছে, যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি। আর দেখেন ডোটা কিন্তু এরকম হয়েছে, এরকম। এখন আমি এটি সুন্দর করে বড় করে একটা রুটি বেলে নিব। দেখেন আমি এভাবে একটা রুটি বেলে নিলাম। তারপরে সাইডে হচ্ছে যে ফেটে দেওয়া অংশগুলি কেটে আমি সুন্দর করে একটা শেপ করে নিব। এভাবে হচ্ছে সাইডে যে অংশগুলি আছে সবগুলি কেটে নিব। এই নাস্তাটা কিন্তু বাসার ছোট থেকে বড়রা সবাই কিন্তু পছন্দ করবে। একবার যদি ফ্যামিলি সবাইকে খাওয়াইতে পারেন তারা কিন্তু বারবার ছোট বাচ্চারা রিকোয়েস্ট করবে। এতটা লোভনীয় এই নাস্তাটি। তারপরে সুন্দর করে এরকম একটা করে শেপ করে আমি কেটে নিচ্ছি। চিকন করে কেটে নিতে হবে। তো এটি কিন্তু অনেকটা হেলদি। আমি কিন্তু পুরোপুরি হচ্ছে ডুবো তেলে ভাজবো না, অনেক হেলদি একটা নাস্তা। ছোট বাচ্চারা কিন্তু অনেক মজা করে খেয়ে নিবে। এটি কিন্তু টমেটো সস দিয়ে খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত লাগবে। তো সবগুলি এইভাবে আমি এই শেপ করে কেটে নিচ্ছি। দেখেন এই তো সবগুলি আমার কেটে নেওয়া হয়ে গেছে। যে বাকি অংশটুকু আছে ওগুলিও আমি হচ্ছে একটু পর তৈরি করে নিব। দেখেন সবগুলি কত সুন্দর দেখা যাচ্ছে। এটি দেখতেও যেমনটা লোভনীয়, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাপ মতো তেল। আমি কিন্তু বেশি ডুবো তেলে ভাজবো না। এখন সবগুলি হচ্ছে নাস্তাগুলি আমি এভাবে এক পিস করে দিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু চুলার হিটটি একবারে হচ্ছে মিডিয়াম টু লোয়ে রাখবেন, একবারে লোয়ে। তা না হলে কিন্তু দিতে দিতে হচ্ছে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কালারটা তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে, ভিতরে কিন্তু কুক হবে না। এখন আমি ধীরে ধীরে এপিট উপিট করে সুন্দর করে মুচমুচা করে ভেজে নিব।
এটি কিন্তু আগে উল্টে দিতে যাবেন না, আগে হচ্ছে এক পিঠ হওয়ার পরে তারপরে উল্টে দিবেন, তা না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এত দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা অথবা এখনো লাইক দেন নাই, প্লিজ আমার প্রিয় ভাই আপুরা একটা লাইক দিয়ে দিবেন। আর আজকের রেসিপিটা আমার কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন। আর আমার যেগুলি হচ্ছে সাইলেন্ট বন্ধু আছে, প্লিজ আমার চ্যানেলে আসলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। আমার ভিডিওটি যদি একটু কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। তো দেখেন এক পার্ট কিন্তু হয়ে গেছে, সুন্দর একটা কালার এসেছে। আমি ধীরে ধীরে কিন্তু সবগুলি উল্টে দিব, এভাবে আমি সবগুলি উল্টিয়ে দিব। এরকম আমার সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। যারা এই কাজগুলি করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন, তোমাদের কমেন্টস পড়তে আমার এত ভালো লাগে, সত্যি কি বলবো, তোমাদের প্রতি আমি অনেকটাই কৃতজ্ঞ। অনেক অনেক দোয়া রইল, অনেক অনেক শুভকামনা রইল সব প্রিয় আপুদের জন্য, ভাইয়াদের জন্য। এটা দেখেন সবগুলি আমার হচ্ছে উল্টে দেওয়া হয়ে গেছে। এই পাটটা হচ্ছে আমি ভালো করে মচমচা করে ভেজে নিব। দেখেন আলুর নাস্তাগুলি কিন্তু আমার হচ্ছে ভাজানো হয়ে গেছে একবারে পারফেক্ট। আমি এখন এগুলি উঠিয়ে নিব। দেখেন কত সুন্দর, অনেকটা কিন্তু মুচমুচে হয়ে গেছে। একটা সিদ্ধ আলু দিয়ে যে এত মজার নাস্তা তৈরি হয় তোমরা না খেলে কিন্তু বুঝতে পারবেন না। ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।